আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিওটা আসলে একটা সতর্কবার্তা আপনাদের। এখানে হচ্ছে তৃতীয় পক্ষর মাধ্যমে কাজ করলে আসলে কি হয় এইটা আপনাদেরকে আমরা একটু বোঝাতে চাচ্ছি। ভাইয়ের নাম হচ্ছে, ভাই একটু বলুন ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সুলাইমান। সুলাইমান ভাই, আপনার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পঞ্চগড়। পঞ্চগড়ে না? আচ্ছা, ভাই হচ্ছে পঞ্চগড় থেকে আসছে। তো উনি একজন মাধ্যম হয়ে আসছে। আমরা বলি না যে মাধ্যম খারাপ, মাধ্যম অনেক সময় আমাদের সাথে ভালো কাজ করে, কিন্তু মাধ্যম যদি সঠিক যাচাই বাছাই না হয়, আমাদেরও ভুল আছে, ভাইদেরও ভুল আছে। সঠিক যাচাই বাছাই না হইলে যা হয়, দেখেন এই হচ্ছে ভাইয়ের ভিসার টিকিট, এটা হচ্ছে ভিসা, ঠিক আছে। এরপরে এই হচ্ছে ভাইয়ের ম্যান পাওয়ার, হ্যাঁ। আর এই হচ্ছে ভাইয়ের আজকের ফ্লাইট, মানে আগামীকালকে 2 তারিখের ফ্লাইট সকাল 8টা বাজে। অথচ আমাদের কাছে ভাই লেনদেন করছে, ভাই একটু বলুক, ভাই লেনদেন করছেন কত আমাদের অ্যাকাউন্টে? আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, আমি অ্যাকাউন্ট নাম্বারে টোটাল অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়েছিল 2,50,000 পাঠিয়েছি অ্যাকাউন্ট নাম্বারে। আর বাকি 60,000 টাকা, বাকি 50,000 টাকা পাঠিয়েছিল আমি হলো নগদ নাম্বারে। নগদ আর কি নগদে? হ্যাঁ, নগদে পাঠিয়েছি টোটাল 50,000 আর হলো বাকি টাকা পাঠিয়েছিল আমি অ্যাকাউন্ট নাম্বারে। এখন আমি ওনাদের অফিসে আছি সেই সকাল 9টা বাজে 8টা বাজে। এখন আমার টাকা উনি বলছে যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে 40,000, বাকি 2,60,000 জমা হয় নাই। ক্ষেত্রে এখন আমার কালকে ফ্লাইট সকাল 8টায়, আমাকে বলছে যে সকাল 8টায় ফ্লাইট। আজকে আমি টিকিট নিতে আইছি, আমার কাগজপাতি নিতে আইছি, কিন্তু এই কাগজপাতি আমার এখন আর অফিস কর্তৃপক্ষ দিচ্ছে না, আর ওনার টাকা পেমেন্ট না হওয়ার জন্য এখন আমার তো খুব বিপদগ্রস্ত করছেন। বিপদগ্রস্ত মানে আমি এখন মনে করেন এমন বিপদগ্রস্ত যা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমি এমন এক পর্যায়ে আছি যে কি করবেন বুঝতে পারতেছেন না। মরা অনেক ভালো। আচ্ছা, আমি এখন বিষয়টা আমি বলি আপনাদের। উনি হচ্ছে আমাদেরকে পেমেন্ট করছে, এটা আপনাদেরকে বোঝার জন্য। উনি আমাদের যে অফিসের নাম্বার সেখানে পেমেন্ট করছে 40,000 টাকা। আর বাকি যে টাকাটা পেমেন্ট করছে সেটা হচ্ছে অফিসের নাম্বারে না। যেমন ওনার কাছে ডকুমেন্টস আছে যে উনি যে পেমেন্টগুলো করছে, কিন্তু সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করছে কোনো এক ব্যক্তির আন্ডারে বা অ্যাকাউন্টে, যেটা হচ্ছে তৃতীয় পক্ষ। আমি বলতেছি না যে তৃতীয় পক্ষের মাধ্যমে ওনারা খারাপ জায়গায় আসছে, কিন্তু কথাটা হলো যে ওনার সাথে যেটা হয়েছে, যে উনি যে ভুলটা করছে সেটা হচ্ছে উনি আমাদের অফিসের নাম্বারে অ্যাকাউন্টে লেনদেন করে নাই, এটা হচ্ছে ওনার ভুল। আর দ্বিতীয় আমাদের যেটা কথা সেটা হচ্ছে আপনারা যারাই যেই কোনো মাধ্যমে আসেন মাধ্যমে সমস্যা নাই, কিন্তু পেমেন্ট করবেন অফিসের আন্ডারে, কোনো তৃতীয় পক্ষের হাতে আপনারা পেমেন্ট করবেন না। এতে আপনাদেরও ক্ষতি ভাই। এই যে লোকটা আজকে ওনার চেহারায় বলে দিতেছে যে আসলে উনি কতটা ক্ষতিগ্রস্ত। তো আপনাদের কাছে আমাদের আশা থাকবে তৃতীয় পক্ষের সাথে কখনোই আপনারা লেনদেন করবেন না, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ওনার সমাধান করে দিতে পারি। আসসালামু আলাইকুম।